আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন আপনারা দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যারাই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি খুব 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 স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে স্পেশাল ব্লগ। তো আপনারা ভাবছেন আমি আজ এত খুশি কেন? তো আমার খুশি হওয়ার একটি কারণ রয়েছে, তা হলো এত গরম পড়েছে যে আর টিকতে পারছি না। তো আমার ফুপ্পিদের নিয়ে ঈদের পরে আমার ফুপ্পিদের নিয়ে চলে গেলাম সুইমিং পুলে। আজ হচ্ছে সবাই মিলে সুইমিং করবো আর কি। তো বাচ্চারা এক গাড়িতে উঠেছি, বড়রা আরেক গাড়িতে উঠেছে। তো আমরা বাচ্চারা এক গাড়িতে উঠে কিন্তু খুব মজা করি। তো আপনারা দেখতে থাকুন। যে পার্কে যাব সেই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। তো বন্ধুরা, এটাই হলো সেই রিসর্ট যার নাম গ্রিন ভিউ রিসর্ট। রিসর্টটা কিন্তু খুবই বড়, আর এটার মধ্যেই সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, তারপর বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, আবার সুইমিং পুলও রয়েছে, সাথে কিন্তু বুফও রয়েছে, আর আদার্স দোকান কিন্তু থাকবেই। আগের রাইডসগুলো ছিল, বাট এখন কিন্তু আরও নতুন নতুন রাইডস তৈরি করেছে। সেই রাইডসগুলো কিন্তু আরও অনেক সুন্দর। আর পাশেই রয়েছে হরিণের খাঁচা, যেখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। যখন প্রথম এই রিসর্টটি তৈরি করা হয়েছিল, তখন থেকেই কিন্তু আমাদের আসা যাওয়া। তো এটা হচ্ছে আমার বড় ফুপ্পির ছোট ছেলে। ও হুমাশা কিন্তু কোথাও গেলে বা ওরা আসলে ওকে ছাড়া থাকবেই না। তো হুমাশা মানে এই ভাইয়ারই পাগল। আর এটা হচ্ছে আমার ছোট ফুপ্পির ছোট ছেলে, আর ও হলো ছবি তোলার জন্য পাগল। আমাকে বলছিল যে আপু একটু ছবি তুলে দাও। তো এখানে ভাই বোনেরা মিলে সবাই ঘোরাঘুরি করছি। তো এখানে কিন্তু কোনো সমস্যা হয় না, যে যার মতো স্বাধীনভাবে চলতে পারে। আর আমরা হলাম এই পার্কে ঘোরাঘুরি করছি, আর আমার মা, আম্মু, তারপর কাকি, এরপর ফুপ্পিরা সবাই মিলে অন্য জায়গায় ঘোরাঘুরি করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাইড। আর আপনারা একটু আগেই দেখেছেন যে কত সুন্দর একটি পুকুর, যেখানে স্পিড বোট চলাচল করে। তো আমরা এখন সবাই সুইমিং পুল, যেখানে যে সামনে দেখতে পাচ্ছেন ব্লু কালার বিল্ডিংটা, সেখানে কিন্তু এই যে লেখা আছে সুইমিং পুল, সেখানে আমরা প্রবেশ করছি সুইমিং করার জন্য। তো দেখতেই তো পাচ্ছেন কত বড় সুইমিং পুল। এখন আমরা সবাই ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি। সবাই অলরেডি করেও হয়তো ফেলেছিল, আমি একা একা ভিডিও করছিলাম। প্রচুর শব্দ, আর আমি কিন্তু পানি দেখলে খুবই ভয় পাই, নামতেই পারি না। এখনই আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল, আমি কিভাবে পানিতে নামবো, কি করব। অনেকবারই আমি এই সুইমিংয়ে নেমেছি, কিন্তু একজনে আছে না যে বারবার আসলে তা অভ্যাস হয়ে যায়। আমি কিন্তু বারবার আসি না, অনেক দিন পর পর আসি, প্রায় বছর খানিক পর পর। এই কারণে আর কি অভ্যাস নেই। আমি সুইমিংও শিখিনি, এই কারণে আরও ভয় লাগে। আমরা কিন্তু অলরেডি সবাই পানিতে নেমে গিয়েছি। তো এখানে আমিও পানিতে নেমে গিয়েছি, আর আমি অনেক ভয় পাই দেখে, আর বেশি গভীরে নামিনি, শুধু সিঁড়িতে বসে আছিলাম। আর আমার বড় ফুপ্পি সে শুধু মাছের মতো এসে, মানে হাঙর মাছের মতো এসে পাটা নিচ থেকে টান দেয় যাতে পড়ে যাই।
আয়ান ছেলেটা চশমা পরার পর একটু শান্ত হয়েছিল। ও পানিতে নামার জন্য যে কত কিছু যে করেছে তা যদি আপনাদের দেখাতে পারতাম। তো বন্ধুরা, আপনাদের ফ্যামিলি নিয়েও কিন্তু আমাদের মতো ঠিক এভাবেই এই রিসর্টটিতে ঘোরাঘুরি করতে পারে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন।